বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেবাশিস চ্যানেলে থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। ওই ঘরে যাবো, বাসন টাসন মেজে চলে আসলাম, মানে কাজ হয়ে গেছে। ভাতটা চাপিয়ে দিলাম, এই যে ভাত চাপানো হয়ে গেছে। রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে, মাজা ঘষা ধোয়া টোয়া হয়ে গেছে। আর এদিকে বাসন মেজেছিলাম, সব এখানে উপর করে রেখে দিয়েছি। মোটামুটি রান্নার কাজ শেষ। সকালবেলা রুটি আর তরকারি করেছে মা, এখন রান্না করব দুপুরবেলা। দেখি বাবা বাজারে গেছে কি নিয়ে আসে। চলো, ডিম পোস্ট করে রান্না করব। তিনটে ডিম পোস্ট করে রান্না করে খাবো। মানে ভাই খাবে, আমি খাবো, আর আমার ছেলে খাবে। মা বললো আমি খাবো না, বাবা তারপরে বললো কি আমিও খাবো না। পরে বাবা বাজারের থেকে চলে এসছে, বলছে কী করছি, তিনটেই করেছি। তারপর আবার পরে আবার পোস্ট করা হয়েছিল তিনটে, হয়তো হয়ে গেছে হওয়ার মুখে, তো তার জন্য দুটো দিলাম না পোস্ট। আমার ছেলে আর যে হোক কেউ একজনে খেয়ে নেবে, মাই হোক আর যে হোক। আর এদিকে বাজার থেকে মাছটা নিয়ে চলে এসছে, কাতলা মাছ। আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর মশলাটাও বেটে নেওয়া হয়েছে। এখানে আদা আর জিরে বাটা আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এই যে মাছটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবারে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। পটল আলু মাছ দিয়ে ঝোল হবে। ওর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো না দিলে না ভালো লাগে না তরকারিটা। কাঁচা লঙ্কা যেহেতু, টমেটো দিলে কালারটাও বেশ ভালো হবে, একটু লাল লাল, দেখতেও ভালো লাগবে। তাই এগুলো বেশ ভাজা ভাজা করে নেবো ভালো করে। তারপরে আবার আলু টালু ভেজে নিয়েছিলাম, তারপর আবার পরে আবার এইগুলো সব কষিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে একটা টমেটো দিয়ে দেবো। এই টমেটোটা না এইভাবে মানে কুচি কুচি করে কেটেছি, তবু কিন্তু গোটাই ছিল। গোটাতে মশলা কষাতে কষাতে টমেটোও গলে যাবে। তাই এদিকে এটা হচ্ছে মশলাটা করা মানে হয়ে গেছে দিয়া। আর একদম মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে এবার হচ্ছে জল ঢেলে দেবো। জল ঢেলে গেলে তারপরে ঝোলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে ওটা মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা বেশ তারপরে ঝোলটা আস্তে আস্তে হবে। আর আমি না রুটি খাবো না, ওর জন্য মাকে বললাম মা রুটি খাবো না, তুমি বসো আমি রান্নাটা করে দিচ্ছি তোমার। তা মা রুটি করেছে, তা রুটি খায়নি, তার জন্য ডিমটা দিয়ে মানে সকালে ভাত খাবো। তা এখন আর খাবো না, গরম। তেলটা হয়ে গেছে, এবার এই যে জিরেটা দিয়ে দেবো। আর এই যে মাছের ঝোলটা এদিকে রেখে দিয়েছি, এটা সোমবারা দিয়ে দেবো। এই যে ঝোলটা সোমবারা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটুক, ছেলেও খেতে দিয়ে আসা হয়ে গেছে, ছেলে খাচ্ছে, বাবাও খাচ্ছে। আমি এখনো খাইনি, একবারে রান্না টান্না করে কাজকর্ম গুছিয়ে গেছি না তবে খাবো। আর প্রচুর গরম পড়েছে, তো ওর জন্য ভাবলাম কি সকাল সকাল রান্নাটা করে ফেলি। তাহলে চলো, তরকারিটা যে ফুটছে হয়ে গেছে। কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে, আর এই যে ভেজে রেখে দিয়েছিলাম মশলা জিরে, এটা দিয়ে দেবো। মাছের ঝোলটা রান্না কমপ্লিট। মায়ের ঘরে রান্না টান্না করে গুছিয়ে গেছে, চলে আসলাম আমার দিদার ঘরে। দেখি আবার আমার দিদা কী করে। এই যে আমার দিদা গুলা রুটি করেছে, আর এই যে তেল দিচ্ছে। তেল দিয়ে কী করবা? ও পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে যে মাখাবে। আমার দিদাই যে মাখাচ্ছে, দিদা পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছে গুলা রুটি দিয়ে খাবে বলে। তাই তরকারি দিয়ে খাবে না, তাই পেঁয়াজ কুচি কুচি করে কেটে লঙ্কা কুচিয়ে গুলা রুটি দিয়ে খাওয়া হবে। এলাম, ভালোই হয়েছে। আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আজকে। আর কালকে সারা রাত জানো তো কারেন্ট ছিল না, মানে দুটোর থেকে কারেন্ট গেছে, আবার 4টে সাড়ে 4টের সময় কারেন্ট এসছে। সারা রাত ধরো বসা, একবার উঠি একবার বসি, সবাই তাই করেছি। তা এখন দিদা রান্না করবে, দিদাদের ঘরে এসে এখন বসে কাটতে এখানে চলে আসলাম। এই যে ঘরের এই সাইডে ওই যে ডুমর নিয়ে এসছে দিদাও কাটছে, তা আমিও কাটবো। যে ডুমর রান্না হবে। এই যে ডুমর, প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আমরা এখানে আসলাম ঘরের এই সাইডটায়। দিদা কাছ থেকে এখনই ডুমুর পেরে নিয়ে এসে কাটা শুরু করে দিয়েছে। তা আমিও বটি নিয়ে এসে দিদার সাথে সাথে আমিও ডুমুর কাটতে বসে গেলাম। পুরো কচি ডুমুর, মানে কোনো বীজ এখনও হয়নি, বেশ খুবই সুন্দর ডুমুরগুলো, তাই কাটবো। স্নান করলাম, মাথাটা ঘষলাম আজকে। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে যাব। দিদা এখনও স্নান করেনি। আর গরমের মধ্যে না ভালো লাগে, বাগানের পাশেই মানে আমাদের ঘরের পেছনেই মানে বসেছিলাম। ওইখানে আবার দিদার ডুমুর নিয়ে এসেছিলো, বসে বসে ডুমুরগুলো কাটলাম। ওইখানে বেশ ঠান্ডা ওইখানটায়, তো ওইখানে ছিলাম এতক্ষণ। বেশ দিদিদের কাকিদের সাথে মাসি সবার সাথে গল্প টল্প করলাম। আর আমার ছেলে, আমার বাবা, আমার মা সব এই ঘরের মধ্যে টিভি দেখছিল কার্টুন, আর আমরা ওইখানে গল্প করছিলাম।
একটা গল্প টল্প করে এখন স্নান টিনান করে নিলাম। কালকে সারা রাত ঘুম হয়নি, খাওয়া দাওয়া করে টোরে একটু ঘুমাবো। চলো এবার খেতে যাব। মানে আসো আসো আসো। খাবার রেডি করেছে এই যে ডুমুরের তরকারি, আর এদিকে ডাটা করেছে, ডাটার তরকারিটা নিয়ে নিই। এদিকে আছে মাছ লেজা পটল দিয়ে আলু দিয়ে, আর এদিকে আছে আমের হচ্ছে টক, আমফলসির টক, ওই কাকি দিয়েছে তাই খাবো। এই খাওয়া দাওয়া হবে। ভাত বেড়ে রেডি করে রেখে আমাকে ডাকলো, আর আমি হচ্ছে বেশ জমিদারের মতন খেতে বসে গেলাম। হ্যাঁ, তা খাচ্ছি, তা বাড়ি হলে তো বেড়েই খেতে হবে। ঘুম থেকে উঠে পড়েছি, এই উঠলাম। এবার হচ্ছে এখনও বাইরে যাইনি, ঘরেই আছি। দেখি দিদাদের ঘরে যাব, একটু শুয়েছিলাম। এই ঘরটা পুরো ঠান্ডা, ওর জন্য এই ঘরটায় দুপুর রাত্রিবেলা না ওই ঘরেই শুই, দিদাদের ঘরে। আর একা একা আমার ভালো লাগে না এই ঘরে, ওর জন্য ওই ঘরে শুই। তা আজকে ডুমুর দিদা নিয়ে এসেছিলো, বেশ ডুমুরের তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে দিদার। আর একা একা আমার নিজের হাতের রান্না ভালো লাগে না খেতে, অন্য কেউ রান্না করে দিলে সত্যি ভালো লাগে। আর আমার দিদার হাতের রান্না সত্যি খুবই ভালো লাগে। আমার দিদা এত সুন্দর করে রান্না করেছিল, চিংড়ি দিয়ে আর ডুমুরের তরকারি করেছিল, আর ডাটা দিয়েও করেছিল, ওটা খাইনি। এটা খেয়েছি, খুব ভালো খেয়েছি। খেয়ে টেয়ে নিয়ে শরীরটার মধ্যে এত খারাপ লাগছে, ঘুমিয়ে পড়েছি, শুয়েছি কে ঘুমিয়ে গেছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, আর লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, শুভরাত্রি।